ঈদের আনন্দ ভাগাভাগি নতুন টাকা দিয়ে ঈদের মধ্যে বলা হয় না পুরো আর কি। দোরগোড়ায় ঈদ উল ফিতর, নতুন জামাকাপড় আর সেমাইয়ের সুবাসের সঙ্গে ঈদের আনন্দ পূর্ণতা পায় ছোটদের হাতে নতুন নোটের সালামিতে। এই চিরায়ত ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছরই বাড়ে নতুন টাকার চাহিদা, কিন্তু এবছর সাধারণ মানুষের অভিযোগ ব্যাংকে গিয়ে মিলছে না নতুন নোট, হন্যে হয়ে ঘুরেও ফিরতে হচ্ছে খালি হাতে। ব্যাংক কাউন্টারে নেই বলা হলেও সম্পূর্ণ ভিন্ন চিত্র রাজধানীর খোলা বাজারে। গুলিস্তান ও মতিঝিলের ফুটপাতে থরে থরে সাজানো নতুন টাকার বান্ডিল। অভিযোগ উঠেছে ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা ও দালাল সিন্ডিকেট যোগসাজশ করে নতুন নোট আটকে রেখে বাজারে ছড়াচ্ছে চড়া দামে। ব্যাংকে আমরা যে পাচ্ছি না, এই জন্য আরো বেশি এখানে মানে এদের চাহিদাও বেড়ে গেছে, এই জন্য এরা দাম বেশি চাচ্ছে। 2450 টাকা বেশি লাগবে, কারণ ঈদের মধ্যে বলা হয় না পুরো আর কি। ঈদের আনন্দ ভাগাভাগি নতুন টাকা দিয়ে 1000 টাকা 150 টাকা বেশি। ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে ভাই বাস্তি আছে। খোলা বাজারে 1000 টাকার নতুন নোটের বান্ডিল কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে অতিরিক্ত 300 থেকে 450 টাকা পর্যন্ত। চাহিদা বাড়লে এই দাম আরও আকাশচুম্বী হয়। শুধু ক্রেতারাই নন, খোদ বিক্রেতারাও স্বীকার করছেন এই যোগানের গোপন উৎসের কথা। একটা 10 টাকার বান্ডিলে 1350 টাকা কিনা, আমরা 1400 না বেচলে বাল বাচ্চা লয়ে খামু কি কর? 50 টাকা তো লাভের দরকার আছে। ঈদের তো একদিনই, 10 দিন তো না ভাই। আমরা ব্যাংক থেকে কিনছি, লোটাস ব্যাংকের থেকে কিনতেছি, তারপরে যে বাংলাদেশ ব্যাংকের নিচে আইনা মানুষ বিক্রি করতেছে স্টাফরা। লাইন ধরে টাকা ওরাই নিয়ে আসে, ওরাই না না কেন পেছে আপনার তো আমরা 10 টাকা কিনি, আমরা 12 টাকা বেশি বিক্রি করি। 10 আছে, 20 আছে, 50 আছে, 100 আছে, সবই নতুন। খালি আপনি 2 টাকা 5 টাকার নতুন বানাবেন, সবই বানাইছে। অবশ্য এই সিন্ডিকেটের বিষয়টি পুরোপুরি অস্বীকার করছে না নিয়ন্ত্রক সংস্থাও। অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহাকে কেন্দ্র করে বিভিন্ন ডিনোমিনেশনের নতুন নোট বাজারে ছাড়ি। গত বছর থেকে এটা আমরা ডিসকন্টিনিউ করতেছি। যথাযথ ব্যবহার নিশ্চিত করা কেন্দ্রীয় ব্যাংকের কাজ, এই কথাটা সঠিক না। এখন যারা পণ্য হিসেবে টাকা কেনাবেচা করছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তাদের মাধ্যমেই বের করে আসা সম্ভব যে বাণিজ্যিক ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের কারা এই চক্রের সাথে জড়িত। তখন ফাইন্ড আউট হলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে নতুন নোটের সরবরাহ স্বাভাবিক রাখা জরুরি। সাধারণ মানুষের প্রশ্ন, কবে বন্ধ হবে এই সিন্ডিকেটে দৌরাত্ম্য? কোনো অতিরিক্ত মূল্য ছাড়াই সাধারণ মানুষ কি সহজে পাবে নতুন টাকা?